আমাদের বাংলাদেশে একটি প্রবাদ আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অনেক সৌদি প্রবাসীরা এই ভুলগুলি করে থাকেন। ভুলগুলি করার পর আপনারা পরবর্তীতে আফসোস করেন। দেখেন, আপনি দেশে যাবেন কি দেশে যাবেন না, এটা আপনাকে 100% শিওর হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এগুলা কোনো খেলনার জিনিস না যে আপনি হুট করে একটা কাজ করলেন কিন্তু পরবর্তীতে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছেন। আপনার স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, অথবা অনেকেই আমাদেরকে এরকম মেসেজ করে থাকেন। দেখেন, আপনি দেশে যাবেন কি আপনি দেশে যাবেন না, এই জিনিসটি আপনাকে 100% শিওর হতে হবে। আপনাদের একজন দুইজন প্রবাসীর জন্য কিন্তু বাংলাদেশের বাকি যে প্রবাসীগুলো আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই সৌদি আরব থেকে স্পেশাল এক্সিটের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি অথবা আপনারা সৌদি মক্তব আমিলে গিয়ে স্পেশাল এক্সিটের জন্য হুট করে আবেদন করে বসেন। আপনারা আবেদন করার আগে 1000 বার চিন্তা করবেন যে আপনি দেশে যাবেন কিনা, আপনি বর্তমানে দেশে গেলে চলতে পারবেন কিনা, আপনার বর্তমানে দেশে যাওয়া উচিত কিনা, সব কিছু বিবেচনা করে আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলে তারপর আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন। অনেকেই স্পেশাল এক্সিটের জন্য বাংলাদেশ এম্বাসি অথবা মক্তব আমিলে গিয়ে আবেদন করেন। আবেদন করার পর যখন আপনার এক্সিটটি কমপ্লিট হয়ে যায় বা আপনার ফাইনাল এক্সিটের মেসেজটি চলে আসে, তখন আপনারা সিদ্ধান্ত নেন যে না, আমি আরও কয়েক মাস সৌদি আরবে থাকবো বা আরও কয়েক বছর সৌদি আরবে থাকবো, এই মুহূর্তে আমি সৌদি আরব থেকে যাব না। সেক্ষেত্রে যদি আপনি সৌদি আরব থেকে না যান, এটা তো আপনার জন্য ক্ষতি হচ্ছে। তার সাথে আপনার আশেপাশে যে সকল বাংলাদেশিরা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করেন তাদেরকে কিন্তু মক্তব আমেল এক্সিট দেয় না। এখন বর্তমানে যারা মক্তব আমেলে যাচ্ছেন স্পেশাল এক্সিটের জন্য, তাদেরকে কিন্তু মক্তব আমেল ফেরত দিচ্ছে শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষদের জন্য। আপনারা এক্সিট লাগিয়ে ফেলেন জোশের টেলায়, লাগানোর পর আপনারা আর দেশে যান না। সেক্ষেত্রে যদি আপনি একবার এক্সিট লাগিয়ে দেশে না যান, মক্তব আমেল অথবা আমাদের বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এক্সিট লাগান, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবেন না। আপনি দ্বিতীয়বার দেশে যেতে হলে অবশ্যই আপনাকে সফর জেলের মাধ্যমে জেল খেটে দেশে যেতে হবে। এটা আপনার জন্য সবচেয়ে বড় একটি ক্ষতি। এবং আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা স্পেশাল এক্সিট নিয়ে এভাবে দেশে যাব বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, আমাদের জন্য কিন্তু ক্ষতি। আমরা কিন্তু মক্তব আমেলে গেলে তারা আমাদেরকে আর গুরুত্ব সহকারে বিবেচনা করে না, কারণ আমরা এক্সিট লাগিয়ে সৌদি আরব ছাড়ি না। এটা কিন্তু বড় একটি কারণ। আপনার জন্য আমাদের মতো যারা সাধারণ প্রবাসীরা আছে, যারা বিনামূল্যে দেশে যেতে চাচ্ছে, তাদেরকে কিন্তু মক্তব আমেল কোনো প্রকার গুরুত্বই দেয় না, কারণ বাংলাদেশিরা এক্সিট লাগিয়ে সৌদি আরব ছাড়ে না। সেক্ষেত্রে আপনি এক্সিট কেনই লাগান আর কেনই আপনি সৌদি আরব ছাড়েন না? যারা এক্সিটের জন্য আবেদন করবেন বা আবেদন করতে চাচ্ছেন, আপনারা একবার না, আপনারা 1000 বার চিন্তা করবেন। আপনি আপনার ফ্যামিলির সাথে কথা বলবেন যে আমার কি এই মুহূর্তে দেশে আসা উচিত কিনা। আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলবেন যে আমি কি এই মুহূর্তে দেশে আসতে পারবো কিনা, আসলে কি আমার কোনো প্রকার সমস্যা হবে কিনা। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি সবার সাথে পরামর্শ করবেন। সবার সাথে পরামর্শ করার পর যদি আপনি এই সিদ্ধান্তে আসেন যে না, আমি এখন স্পেশাল এক্সিটের জন্য আবেদন করব, স্পেশাল এক্সিট আসলেই আমি চলে যাব, তখন আপনারা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করতে পারেন। হুট করে আপনি আবেদন করলে, আপনার এক্সিট লেগে গেলে, আপনি আর দেশে না গেলে, তখন কিন্তু আপনার জন্য আমাদের ক্ষতি হয় এবং আপনার নিজেরও কিন্তু ক্ষতি। আপনি কিন্তু দ্বিতীয়বার আর সুযোগ পাবেন না এভাবে এক্সিট লাগানোর জন্য। সেক্ষেত্রে আপনাকে 10 দিন 15 দিন জেল খেটে, জেলের মধ্যে কষ্ট করে তারপর দেশে যেতে হবে। আপনারও ক্ষতি, আমাদেরও ক্ষতি। সেক্ষেত্রে যারা এই কাজগুলো করে থাকেন, ভাই ভুলেও আপনারা এই কাজগুলো করবেন না। আপনি 100% নিশ্চিত হয়ে তারপর আপনি এক্সিটের জন্য আবেদন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট পেতে দূরপ্রবাস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।